আল কোরআনের বিধানগুলি যেমন আমার বাবার নয়, তেমনি আপনার বাবার তৈরি করা নয়। গরু কোরবানির গোশত ভাগাভাগি নিয়ে দুটি কথা বলতে চাই। যারা নিজেকে জ্ঞানী ধার্মিক মনে করেন, ভিডিওটি দেখা থেকে চলে যেতে পারেন। আর যদি মনে হয় আমি কিছু বুঝি না, তাহলে ধৈর্য ধরে শুনতে থাকুন। যদিও আমি কোনো এজিদি মাদ্রাসায় লেখাপড়া করি নাই, গরিব হতে পারি, কিন্তু জাকাত ফেতরা খেয়ে এজিদি মোল্লা বা আলেম হই নাই। বন্ধুগণ, সূরা হজ আয়াত নম্বর 28 একটু দেখে নেই। যেহেতু আমরা জাতে বাঙালি, তাই বাংলাতে দেখে নেই। আল্লাহ বলেন, যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদেরকে চতুর্পদ যন্ত্র হইতে যাহা রিজেক হিসাবে দান করিয়াছেন, উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। বন্ধুগণ, এই হলো মূল বিষয়। এবার একটু বিস্তারে যাই। বন্ধুগণ, এই আয়াতে বলা হয়েছে যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে। বন্ধুগণ, কল্যাণময় স্থান বলতে মক্কা মদিনা নয়, একটু পরে বলছি। বন্ধুগণ, যাহাদের অনেক অর্থ সম্পদ টাকা পয়সা আছে, শুধু অর্থ থাকলেই হবে না। আবার যদি শুধু জমি জমা থাকে তাহলেও হবে না। যাহাদের অর্থ সম্পদ দুটোই পরিপূর্ণ, বস্তুত অর্থ সম্পদ রয়েছে, তাহাদের জন্য এই আয়াত। আমাদের সমাজে এমনও অনেক লোক রয়েছে যারা অর্থ সম্পদ মজুদ থাকার পরেও একটা গরু কোরবানি করেন, একটা গরু কোরবানি দিয়ে থাকেন, যার গোশত সমাজের নিয়ম মেনে সবাইকে দিয়ে থাকেন। এতে করে এই গরু কোরবানি ওয়াজিব হবে না এবং ফরজ হবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যেহেতু আপনার অর্থ এবং সম্পদ রয়েছে, সেই জন্য আপনার জন্য আল্লাহ তরফ থেকে দুটো হুকুম দেওয়া হয়েছে। অর্থের পরিবর্তে গরু জবাই আর সম্পদের পরিবর্তে হজ। এর অর্থ এই নয় যে মক্কায় গিয়ে খলিল কাবাকে বামে রেখে বাইকুরানির মতো ঘুরে ঘুরে দোয়া পাঠ করতে হবে। হজ অর্থ আপনাকে দাতা হতে হবে। যেমন অর্থের বিনিময়ে একটা গরু কোরবানি, ওই সমপরিমাণ টাকা দিয়ে নিজ আত্মীয়দের মধ্য থেকে যেই ব্যক্তি আপনার কাছে ভালো মনে হয় বা ভালো মনে করেন, তাহাকে ব্যবসা বাণিজ্য করার মতো পথ ধরিয়ে দিতে হবে। তাহলেই আপনার কল্যাণ স্থান আপনি পৌঁছে গেলেন। সেই জন্য আল্লাহ বলেন, যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে পৌঁছিতে পারে। বন্ধুগণ, এরপর বলেন, এবং তিনি যাহাদেরকে চতুর্পদ যন্ত্র হইতে যাহা রিজেক হিসাবে দান করিয়াছেন, উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে। বন্ধুগণ, অর্থ সম্পদ থাকার পরেও যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে হেল্প করে না, আবার কিছু ব্যক্তি হেল্প করে থাকেন কিন্তু হজের বিধানে নয়, তাদেরকে
বলা হয়েছে চতুর্পদ জন্তু। এরপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। বন্ধুগণ, এর অর্থ দুটো ঈদের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ দাতা যেমন আপনাকে অর্থ অভাবগ্রস্ত ব্যক্তিকে হেল্প করে কোরবানি হজ দুটোই সফল করেছেন বা সফল হয়েছে, তেমনি আপনিও পরবর্তীতে ঈদে অপরকে হেল্প করতে পারেন। উভয় ব্যক্তিদের উভয় দুটি ঈদের আনন্দ থাকতে হবে। আল্লাহর প্রশংসা উভয় দুটি ঈদের আনন্দ থাকতে হবে আল্লাহর প্রশংসা। এই প্রশংসা করাটাই হলো আল্লাহর নাম উচ্চারণ করা হলো। আশা করি হজ এবং কোরবানি বিষয়ে বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলেন, অতঃপর তোমরা উহা হইতে আহার করো, দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। বন্ধুগণ, আমার কথা বলার উদ্দেশ্য হলো এই আয়াতে আল্লাহ বললেন এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। বন্ধুগণ, যারা গরু কোরবানি দিয়েছেন তাহাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন জবাই করা গরুর গোশত আপনি খাবেন এবং গরিব মানুষকে খাওয়াবেন এবং যাহাদের স্বামী মারা গেছে তাহাদের খাওয়াতে হবে এবং নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে এবং মুহাম্মাদি ইসলাম অনুযায়ী শরীয়তের দৃষ্টিতে ধনী গরিব আনুষ্ঠানিক ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া বা উপভোগ করা অনেক সুন্দর দেখায়। কিন্তু জবাই করা গরুর চামড়া যদি খাবারের মতো প্রস্তুত করে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে দুস্থ এবং অভাবগ্রস্ত ব্যক্তিকে দিয়ে খেতে হবে। আর যদি ওই চামড়া বিক্রি করেন তাহলে সেই টাকা দিয়ে প্রথমে দুস্থ মহিলাকে নিজে হাতে কাপড় কিনে দিতে হবে। তাহলেই ভূখণ্ডের মাটিতে আল্লাহর নিকটে 1 নম্বরে আপনি হবেন সঠিক পথের দিশারি, অর্থাৎ হাজি। কিন্তু জবাইকৃত গরুর চামড়া কোনো সমাজ কল্যাণ করা কাজে বা কোনো মসজিদ নির্মাণ করার কাজে বা কোনো মাদ্রাসায় দান করিলেন। আপনি জানেন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এবং আল্লাহর বিধানের পরিবর্তে নতুন বিধান চালু করিলেন। আপনি সেই নবীর দিন মানলেন না যেই নবী আপনার বিচার দিবসে জামিনদার হবে। আপনি যেই আল্লাহর হুকুম মানলেন না, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওই কোরবানি আল্লাহর নয়, এটা হবে এজিদের বিধান। সূরা নম্বর 22 আয়াত নম্বর 28। আমার কথা হয়তো অনেকের কাছে হেউ মনে হবে, আবার অনেকেই আছেন না বুঝে গালি দিবেন, আবার অনেকেই যুক্তি দিয়ে কথাগুলিকে গায়ের জোরে হ্যাংরামি করে ভিন্ন পথে নিবেন। তাহাদেরকে বলছি, আল কোরআনের বিধানগুলি যেমন আমার বাবার নয়, তেমনি আপনার বাবার তৈরি করা নয়। সবাইকে ধন্যবাদ।